শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমার নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু সহজে কিন্তু পৌঁছাবে, আর শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনায়। বহু চেষ্টা করেও বিবাহ হচ্ছে না, মানে আপনি বহু চেষ্টা করছেন কিন্তু ভালো আপনি জীবনসঙ্গী পাচ্ছেন না। কেন? আপনাকে দেখতে ভালো, আপনি ভালো কর্ম করেন, আপনার গুণ রয়েছে, তবু আপনি বহু চেষ্টা করেও বিবাহযোগ্য বলতে গেলে আপনি জীবনসঙ্গী পাচ্ছেন না। কেন পাচ্ছেন না একটু ভেবে দেখেছেন? এদিকে দেখুন, আপনার পাশেই বা আপনার পাশের পাড়াতেই কয়েকজন আছে, তারা কিন্তু সেরকম কিন্তু দেখতে ভালোও না, ভালো রকম কর্ম করেও না, কিন্তু তারা কিন্তু জীবনসঙ্গী পেয়ে গেছে। কি করে? সবই হচ্ছে এই ভাগ্যের খেলা। এই ভাগ্যের ওপর পুরোটা ডিপেন্ড করছে আমাদের জীবনটা। এই জন্য বলবো দর্শক বন্ধু, ভাগ্য জেনে এগানোটা খুবই দরকার। তো যাই হোক, চলে আসছি মূল আলোচনায়। বিবাহ নিয়ে আলোচনা করবো, বিবাহ নিয়ে করছি এখন। এদিকে দেখুন, কারো যদি এই বিবাহ রেখা দেখুন, বিবাহ না হওয়ার বহু কানেকশান রয়েছে, বহু যোগ রয়েছে। আমি বহু যোগ নিয়ে যদি আলোচনা করি সারা রাত লেগে যাবে, মানে 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিডিওতে শেষ হবে না। তাই মেন কিছু কানেকশান নিয়ে আমি আলোচনা করবো, যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করার সময় আমরা দেখি যে এরকম যোগের জন্য ম্যাক্সিমাম বিবাহগুলো হয় না। কারো যদি বিবাহ রেখা ভাঙা থাকে তাহলে তার বিবাহ সহজে হতে চাইবে না। কারো যদি বিবাহ রেখার সঙ্গে কোনো রকম যদি শনির যদি যোগাযোগ থাকে, আর কারো যদি শনি খারাপ থাকে, তাহলে সেই শনি বিবাহ হতে দেবে না। অথবা কারো যদি রাহুর সঙ্গে যদি বিবাহ রেখার সংযোগ থাকে, আর রাহু যদি কারো যদি পীড়িত থাকে, তবুও তার বিবাহ হতে দেবে না। অথবা কারো যদি শুক্র খারাপ থাকে, তাহলেও কিন্তু শুক্র যদি জাল চিহ্ন থাকে, আর তার সঙ্গে যদি এই বিবাহ রেখার যদি খারাপ থাকে, বিবাহ রেখার সঙ্গে কোনো রকমভাবে যদি শুক্রের যদি যোগাযোগ থাকে, তাহলে কিন্তু বিবাহ হয় না। আরও অনেক যোগ আছে। বৃহস্পতি খারাপ থাকলে দর্শক বন্ধু বিবাহ তো দেয় না। তো যাই হোক, যাদের বিবাহ হচ্ছে না তারা কি করছেন? চেষ্টা করে যান দর্শক বন্ধু। কিন্তু আমি একটা কথা বলি, চেষ্টা করে যান, চেষ্টার কোনো নেই কি, মানে চেষ্টা বিফলে যায় না, কিন্তু একটু নিজের ভাগ্যটা জেনে নিয়ে চেষ্টাটা করুন। আমি বারবার করে বলবো, ওই ইউটিউব দেখে টোটকা টিপস করলে না দর্শক বন্ধু, মানে ফলাফল পাওয়া যায় না। আমি বহু মানুষকে দেখেছি টোটকা টিপস করে। আমি তো জিজ্ঞেস করি কোন গোয়ের টোটকা টিপস করছেন, জানেন কি? আরে কোন গোয়ের টোটকা টিপস করছেন স্যার? জানি না। কিসের টোটকা টিপস করছেন স্যার? জানি না। অন্ধের মতন টোটকা টিপস করছে দর্শক বন্ধু। আমি এরকম মানুষ দেখেছি, ধুনুচির ওপরে আদা, তার উপরে আবার কর্পূর, তার উপরে আবার শুকনো হলুদ, শুকনো যে বাজার থেকে যে হলুদ পাওয়া যায়, শুকনো হলুদ কিনে ওর উপরে পোড়ায়। 8 বছর ধরে পুড়িয়েছে, কোনো ফলাফল পাইনি, তারপরে আমার কাছে এসছে। আরে কোন গ্রহের টোটকা টিপস করছেন? খারাপ আছে রাহু, টোটকা টিপস করছে বৃহস্পতির, রেজাল্ট 0। খারাপ আছে শনি, টোটকা টিপস করছেন আপনার রাহুর, রেজাল্ট 0। এই জন্য বলবো, যাদের বিবাহ সহজে হচ্ছে না, সবার প্রথমে বলবো সঠিক একজন জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করান। সঠিক জ্যোতিষ চিনবেন কী করে? যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, যাকে কিছু বলতে হবে না আপনার, সে হচ্ছে সঠিক জ্যোতিষী। আমার কাছে যারা আসে, যারা বুকিং করায় অনলাইন হোক অফলাইন হোক, তাদেরকে কিছু বলতে হয় না, আমি বলে দিই তাদের ভাগ্য সংক্রান্ত বৃত্তান্তগুলো। তো যাই হোক, নিজের ব্যাপারে বলতে আর ভালো লাগে না। এটা আমার, যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 9433811696, 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041। আর যে সকল দূরের মানুষরা আমার কাছে আসতে পারছেন না, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিও দেখছেন, তারা অনলাইনের মাধ্যমে সঠিকভাবে ক্যামেরা দিয়ে ফটো তুলেও, হাতের ফটো পাঠিয়েও আপনারা আমার কাছে বিচার করাতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।